মোহতারাম, কত পাউন্ড থাকলে বা কি পরিমাণ ডলার থাকলে আর বাংলা টাকায় কি পরিমাণ অর্থ থাকলে তার উপরে কোরবানি আবশ্যক? প্রশ্নটি এসেছে আপনার নিউ ইয়র্ক থেকে, যে কত পাউন্ড বা কি পরিমাণ ডলার থাকলে, টাকা থাকলে কোরবানি আবশ্যক। প্রথমত পাউন্ডের হিসাব বলি, যেহেতু ইউকেতে আছি। 400 পাউন্ড হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 64-65 হাজার টাকা। এই পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে 400 পাউন্ডের মতো, তার উপরে কোরবানি আবশ্যক। এবং এটা 3 দিন যদি থাকে, 10ই জিলহাজ, 11, 12, এই 3 দিন যদি থাকে তার উপরে কোরবানিটা আবশ্যক। এখন যদি আপনি ডলারে হিসাব করেন, তো এই তো বুঝে গেলেন যে 64,000 টাকা যদি ডলারে কনভার্ট করেন তাহলে কত ডলার হয়। আপনার আরেকটু বেশি হবে আর কি, $500 কাছাকাছি। $500 মতো যদি থাকে আপনার কাছে, তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কারণ $100 সম্ভবত এখন 108 টাকা নাকি, আমার আইডিয়া নাই, জানা নেই। মানে এক কথায় বাংলাদেশি টাকায় যদি 60 থেকে 70 হাজার টাকার মধ্যে আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক। এটা হচ্ছে রৌপ্যের নিসাব। আর এটাই আসলে অধিকাংশ ইসলামিক স্কলাররা রায় দিয়েছেন। তবে কেউ কেউ 7.5 ভরি স্বর্ণের কথা বলেছেন। এদিকে এখন আমরা আলোচনা করব না, এই কারণে যে স্বর্ণের সাথে রৌপ্যের এখন অনেক তারতম্য। এই জন্য স্ট্যান্ডার্ড আমরা রৌপ্যটাকেই ধরি ইনশাআল্লাহ। যদি কেউ কোরবানি সামর্থ্য থাকা সত্ত্বেও না দেয়, তাহলে তার পরিণতি কী হবে? কিয়ামতের ময়দানে তার পরিণত হবে কোরবানি বর্জিত ব্যক্তির মতো, যে কোরবানি দেয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান দাহা সাআতান ওয়া লাম ইদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কারো সামর্থ্য আছে কোরবানি দেওয়ার, কিন্তু কোরবানি দিল না, সে যেন ঈদগাহে না আসে। বুঝাতে পেরেছি? তাহলে যাদের সামর্থ্য আছে, অনেক পরিবারের স্বামীর উপরে কোরবানি ওয়াজিব। আমি তো মনে করি ইউকের 99% মানুষের উপর কোরবানি ওয়াজিব, কারণ প্রত্যেকেই চাকরি বাকরি করে এখানে, এবং 400 পাউন্ড নাই এরকম মানুষ নাই। তো আপনারা এই দেশে আবার গরিবও নাই, মানে ফকির মিসকিন গোশত দেওয়ার মতোই লোক নাই। তাহলে কি করতে হবে? চেষ্টা করতে হবে ওয়াজিব কোরবানি এখানে আদায় করার, অথবা বাংলাদেশে আপনি টাকা পাঠিয়ে দিতে পারেন, আদায় হয়ে যাবে। নফল কোরবানি আপনারা যারা দিচ্ছেন বাবা মার পক্ষ থেকে, আত্মীয় স্বজনের পক্ষ থেকে সওয়াবের জন্য, এই কোরবানির গোশত আপনারা খাবেন না, এটা পুরোটা বিতরণ করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে মোটামুটি আমরা বুঝেছি যে কি পরিমাণ অর্থ থাকলে কোরবানি আবশ্যক হয়। এক ফ্যামিলিতে স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, ছেলে মেয়েও চাকরি করে, সবার উপরে কোরবানি আবশ্যক। অথচ দেয় শুধুমাত্র বাবা। না, যাদের উপর আবশ্যক তাদেরকে কোরবানি দিতেই হবে, নাহলে আল্লাহর আদালতে তাদেরকে দাঁড়াইতে হবে। আসসালামু আলাইকুম।